হ্যালো, চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। দেখো, সকালবেলা আমার এখানে গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে, গুরুদেবের নাম নেওয়া হয়ে গেছে। তো এখন কাজে লেগে পড়বো। অরূপ গেছে একটু, বেরিয়েছে, ওর একটু কাজে বেরিয়েছে। আর মিমির আজ কোচিনে কিছু কাজ আছে, সেই জন্য কোচিনে গেছে। তো চলো, আমার রান্না বান্না তো আমাকে সারতে হবে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আজ এই ঘর বাড়ি একটু অগোছালো হয়ে আছে, আসলে কালকে একটু ঝাড়াঝাড়ি করেছি না, জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে। তারা এই ঘরে লাইটটা জ্বালাতে হবে। জাস্ট এই দরজাটা খুলে দিই। দেখো, আমরা সব বারান্দায় জামা কাপড় মেরে কি করবো, ছাদটা এত উঁচুতে, এখানে ছাদে যাওয়া সম্ভব হয় না। চলো কাজ সেরে নিই। চলো একবার রান্নাঘরে দেখাই তোমাদের কি কি রান্না হবে। রান্নাঘরে লাইটটা জ্বেলে নিই, নাহলে অসুবিধা হবে। চলো ব্যাক ক্যামেরায় চলো। এই দেখো, এখানে আছে, প্রথমে দেখাই আজকে এই বোয়াল মাছ আছে 3 পিস। বোয়াল মাছটা রান্না হবে আলু দিয়ে, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে। আর উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজা হবে। এই যে আলু আলু কেটেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর একটা জিনিস আছে, দেখো তোমরা, এই 2 পিস পটল আছে। এই 2 পিস পটলকে একটু অন্যরকমভাবে রান্না করবো। তার জন্য রসুন নিয়েছি, ঠিক আছে, রসুন, কাঁচা লঙ্কা। এই 2 পিস পটলকে একটু অন্যরকমভাবে রান্না করব, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এই যে পটল, এই 2 পিস পটল দিয়ে আমি কী রান্না করবো, তো আমি চিন্তা করলাম 2 পিস পটল দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি করা যাক। পটলটাকে আমি জাস্ট গ্রেট করে নেব, ঠিক আছে। এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করতে পারতাম, কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করলে অত ভালো লাগবে না। কারণ কি, এটা একটু মুখে যদি, এই যে পটলের একটা খিচ ব্যাপার আছে, যদি মুখে পড়ে তবেই এটা বেশি টেস্ট লাগবে। আর একটা ব্যাপার আছে, পটলে কিন্তু আমি খোসা ছাড়াবো না, ঠিক আছে। তো তোমরা দেখো, আসলে জ্বর হয়েছিল, জ্বরের পরে না মুখে একদম স্বাদ নেই। তারপর কদিন নিরামিষ গেছে, আজকে ভাবলাম একটু মুখরোচক কিছু রান্না করব। কি রান্না করা যায় মুখরোচক ভাবছিলাম, তখন দেখলাম যে 2 পিস পটল রয়েছে ঘরে। তো 2টো পটল দিয়ে তো আর পটলের ডালনা বা পটলের তরকারি করলে কজনের মুখে দেবো, তাই না। তো ভাবলাম চলো এইভাবে একটু কিছু অন্যরকমভাবে পটলটাকে রান্না করি। তো সেই জন্য এই কায়দা খুঁজে বার করলাম। কোনো সময় জ্বর হলে বা মুখে স্বাদ না থাকলে এরকমভাবে যদি পটল রান্না করা যায় না, খুব স্বাদ লাগে, খুব ভালো লাগে। একদম দেখো, পটলের যে দানাগুলো, সেই দানাগুলোও কিন্তু একদম পুরো গ্রেটারে রেড হয়ে চলে আসছে। কিছু কিছু দানা রয়ে গেছে, সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিলেই হয়। কিছু কিছু গ্রেড হয়ে যাচ্ছে, কিছু কিছু থেকে যাচ্ছে, যেগুলো থেকে যাচ্ছে সেগুলো হাত দিয়ে ভেঙে দিলে মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে। দেখো, 2টো পটল দিয়ে এতটা বেরিয়ে গেছে। আর 2টো পটল দিয়ে তরকারি করতাম, কজনের মুখে দিতাম বলো, কতটুকু হতো। দেখো, এই হচ্ছে গৃহিণীদের, এইগুলো হচ্ছে এক একটা কী বলবো কায়দা বাড়ির বউদের। যে অল্প সবজি আছে, হয়তো অনেক মেম্বার, কিন্তু সেই অল্প সবজি দিয়েই সেদিনটা হয়তো চালাতে হবে। এই কায়দাগুলো কিন্তু বাড়ির বউদের জানতে হয়, এগুলো কিন্তু ছেলেরা পারবে না এই ম্যানেজগুলো করতে, তাই না। অল্প সবজি আছে, সেই অল্প সবজিটা দিয়ে কী করে সকলের পাতে দেওয়া যায় রান্না করে, সেই কায়দাটা বুদ্ধি করে কিন্তু মানে বাড়ির মহিলারা, মানে মায়েরাই বার করতে পারে। এই বুদ্ধিটা মেয়েদের মাথাতেই কিন্তু আসে। ওই জন্যই কথায় বলে, সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না। দেখো দেখো, তোমরাই দেখো, দেখো জাস্ট কতগুলো হয়ে গেল, তাই না। কোনো সময় যদি বাড়িতে সবজি কম থাকে, তাহলে আমাদের এরমভাবে বুদ্ধি করে কাজ করতে হবে, মানে আমাদের মহিলাদের, ঠিক আছে। এই যে কটা দানা রয়েছে, পটপট করে ফাটিয়ে দিচ্ছি, বেশ মজাও লাগছে। এবার এর সাথে আরেকটা জিনিস লাগবে, অল্প, বেশি না, এই 2-3 কোয়া মতো রসুন লাগবে। রসুনটাকে সাইডে গ্রেট করে রেখে দিই।
মতো রসুন লাগবে, বেশি রসুন না, 2-3 কোয়া এনাফ। এক এক করে রান্নাগুলো সেরে ফেলি। এটা যখন রেডি হয়ে গেছে, আমাদের এই পটলের আইটেমটা যখন রেডি আছে, তাহলে পটলের আইটেমটাই ফার্স্ট রান্না করি চলো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দেবো, ঠিক আছে। কড়াইতে সর্ষের তেল দিলাম, আর যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, কোথায় গেল বাবাই, যেহেতু এই রেসিপিটা বললাম না জ্বরের পরে, তোমাদের বলছিলাম জ্বরের পরে মুখটা ছাড়ার ব্যাপার আছে, তো যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই দেবো। তো দেখো এই যে 3-4টা কাঁচা লঙ্কা আমি ফেলে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। আর সেই সাথে দেব, এই যে, আর সেই সাথে দেবো কালো জিরে, কালো জিরে দিলাম। দেখো কাঁচা লঙ্কাও আমি কিন্তু ভেঙে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দেবো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। চলো ওটা কড়াইতে দিয়ে দেওয়া যাক, একদম রসুন সমেত পুরোটাই দিয়ে দেবো আমি, ঠিক আছে। ফ্লেভারে একটু লেগেছিল, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কিনা জানি না। আর এই যে কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এবার এটাতে এটা দেবো, এটা হচ্ছে নুন দেবো। ভীষণ স্বাদের একটা রেসিপি, অসম্ভব স্বাদ। এই রেসিপিটা দারুণ, মানে মুখ ছেড়ে যাবে। জ্বরের পর এই ধরনের খাবার খেলে না মুখ ছেড়ে যায়। নুন দিলাম, এইবারে এই যে হলুদ দেব। জ্বরের পর এই ধরনের খাবার খেলে একদম, জ্বরের পর এই ধরনের খাবার খেলে মুখ ছেড়ে যায়, সত্যি কথা, ঠিক আছে। তো আমি এখন একটু চাপা দেব, এটা মজতে দেব। চলো এটা চাপা দেওয়া থাকুক, আমরা ততক্ষণে ঘুরে আসি। যদি কারো জ্বর হয় বা শরীর খারাপের পর মুখে রুচি নেই, তাহলে এই ধরনের রেসিপি করে খাবে, মানে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে একদম মুখ ছেড়ে যাবে, আর কিছু লাগবে না। মানে এই ধরনের রেসিপি দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক যে কত দূর হয়েছে। এটা একটু ভাজা ভাজা হবে, ঠিক আছে। আর দাঁড়াও নুনটা একবার দেখি, নুন ঠিকই আছে। একটু ব্যালেন্সের জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিনি চিনি দিতে হবে, সামান্য। তোমরা দেখো কতটুকু চিনি দিচ্ছি, এই যে সামান্য এই চিনিটুকু দিতে হবে, শুধু টেস্টের ব্যালেন্সের জন্য, মিষ্টি মিষ্টি না হয়ে যায় খেতে। খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু টেস্টের একটা ব্যালেন্স হবে, ঠিক আছে। এই দেখো এই যে জিনিসটা দেখো, এটা একটু ভাজা ভাজা হবে। ভীষণ সুন্দর ঝাল ঝাল ব্যাপার হয়েছে, অতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, বুঝতেই পারছো একদম দারুণ জমে গেছে। এটা মধ্যে ছোলা নারকেল এগুলো দেওয়া যায়, জানো তো, চিংড়ি মাছ দেওয়া যায়, যে যত ভালো করে করতে পারো। মাছের মাথা দিতে পারো, ইলিশ মাছের মাথা দিতে পারো, কাতলা মাছের মাথা দিতে পারো, যা খুশি। ভীষণ সুস্বাদু একটা খাবার। 1 ছিটে মানে একটুখানি দিয়ে
অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। দারুণ একটা ফ্লেভার এসছে। দাও চলো এইটা নিয়ে না, মানে আমার পরিষ্কার এদিকে মিমি বেরোচ্ছে। আরে দেখেছো, আমার কিন্তু রান্না অর্ধেক হয়ে গেছিল, ভাত খেয়েই যেতে পারতো, কিন্তু না, সে সকালে লুচি খেয়ে গেল, কালকের লুচি ছিল, ওই লুচি খেয়ে ও কলেজে গেল, বললো ভাত এসে খাবে। আসলে মেয়ে বেরোলো তো, ওই জন্য একটু গিয়ে দাঁড়ালাম, নাহলে আমার মেয়ে আবার রেগে যাবে। ও যখন বেরোবে তখন সব কাজ ফেলে আমাকে ছুটে ছুটে গিয়ে ওর সাথে দাঁড়াতে হবে। ও যখন বেরোবে তখন সব কাজ ফেলে ছুটে ছুটে গিয়ে আমাকে ওর সাথে দাঁড়াতে হবে। চলো তরকারিটা নামিয়ে নিই। এই দেখো, আমাদের তিনজনের ভালো মতো হয়ে যাবে, কারণ এটা একটুখানি দিয়ে অনেকটা খাওয়া যায়। তো চলো মাছটা কিছু পরেও যেতে পারিনি, ওখানে দেখলাম টেবিলের উপর একটা কি ইয়ের মতন রয়েছে, একটা ছেঁচকি মতন, ওটা কি? ওটা একটা জিনিস, ওটা খাবার, ওটা এখন খাবে তাহলে বুঝতে পারবে কি খাবার। না, সবজি টবজি তো কিছুই ছিল না, কি দিয়ে ওটা কি করেছো, কি দিয়ে কি করেছো এটা? দুটো পটল ছিল তো, হ্যাঁ, পটল দিয়ে একটা রেসিপি করেছি। আরে বাহ, দেখবে ওটা একটুখানি হলে খাওয়া, একটা ভাত খাওয়া হয়ে যায়। দুটো জিনিস দিয়ে তাহলে খাওয়া হয়ে যাবে আজকে? না, এটা আলুর চপ ভাজা আছে। বাবা, তাহলে তো ভাত কম পড়ে যাবে। এতগুলো জিনিস দিয়ে, এইটুকুনি জিনিস দিয়ে যদি পুরো ভাত খাওয়া হয়ে যায়, তাহলে তো ইয়ে রয়ে যাবে তো তোমার, বাকি আইটেম তো রয়ে যাবে। কটা দিন নিরামিষ, কটা দিন ধরে নিরামিষ আছে না, আর চলছে না। কি করা যাবে, পর পর পড়েই সেই সেই শনি থেকে বুধবার টানা এত নিরামিষ কি খাওয়া যায়? বুধ এত নিরামিষ খাওয়া যায় না। পরপর তো তোমার পড়েওছে সেরকম না, শনিবার তোমার রাধাষ্টমী, রাধার ইয়ের ভোগ, তারপর মঙ্গলবার, তারপরে রাধা উৎসব, তারপরে মঙ্গলবার, তারপরে বুধবার কি গেল, কালকে একাদশী। পরপর পড়লে কি করা যাবে? ঠিক আছে, আজকে ওই জন্য জরুরি করো। ফ্রেন্ডস দেখো, বোয়াল মাছের ঝাল আমার রেডি। আমাদের তিনজনের মতো দুটো গাদার পিস আছে, আর নিচে একটা লেজা আছে, লেজাটা বেশ বড়ই আছে। ঠিক আছে, আলু উচ্ছে ভাজা, আর এই যে যেটা বানিয়েছিলাম পটল দিয়ে, আর মাছ রয়েছে, আর মিমিরও রয়েছে। মিমির এখানে আলু উচ্ছে ভাজা ফেভারিট রয়েছে, আর এখানে এই যে পটলের ইয়েটা রয়েছে এখানে, আর মাছ আছে। তো মিমি আজকে সবকটা রান্না ফেভারিট, কারণ আলু উচ্ছে ভাজা তো ভীষণ পছন্দ করে মিমি, ভীষণ ভালোবাসে। আর পটল দিয়ে এটা করেছি, এটা তো বলার অপেক্ষা রাখে না। কেমন লাগছে? আরে আসল খাবারটা তো খাওয়াই নি, এখন আলু উচ্ছে ভাজা খাচ্ছ। আর এই যে বোয়াল মাছ, অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে বোয়াল মাছ ওঠে না, জানো তো। আমরা যেহেতু সৌকালীন গোত্রের লোক, কুলীন বংশ, সৌকালীন গোত্রের লোকেরা বোয়াল মাছ খায় না। আমার বাপের বাড়িতে আমি কোনোদিন বোয়াল মাছ আর মাছ এসব খাইনি। এই বোয়াল মাছ আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খেতে শিখেছি। ভীষণ সুস্বাদু একটা মাছ, কিন্তু আমাদের বংশে, মানে আমার বাপের বাড়ির বংশে বোয়াল মাছ ঢোকে না। বাংলাদেশের ঘোষেরাও কি বোয়াল মাছ খায় না? আমি জানি না, কুলীন ঘোষ যারা, কুলীন বংশের লোকেরা বোয়াল মাছ আর মাছ খায় না। এইবার আসলে খাবারটা খেয়ে বলো কেমন। লঙ্কা, অনেকগুলো লঙ্কা পড়বে, এটা একটু ঝালঝালি হবে, মুখ একদম ছেড়ে যাবে খেলে।
কেমন বলো? দারুণ দারুণ, মনে হচ্ছে যে পটল দিয়ে তৈরি এটা। এটা খেয়ে মানে যদি মানে মুখে বলে না দেওয়া হয় তাহলে বোঝাই যাবে না এটা খেয়ে যে পটল, মানে এটা পটলের রেসিপি। ঝাল ঝাল আছে, একদম মুখ ছেড়ে গেল। আমার তো জ্বরের মুখ ছেড়েই যাবে, চলো খেয়ে নিই। অসাধারণ, কোনো কথা হবে না। আজকে 2টো পটল দিয়ে করেছিলাম, একটু কম হয়ে গেছে, আর একটু বেশি করে করতে হবে। মেয়ে এসে বলে, মা এইটুকুনি করেছো? এটার পরে না কিছু লাগে না, বলো? এর আগে জিনিসটা হয়েছিল তখন ছোলা দিয়ে, নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তখনও খেতে খুব ভালো হয়েছিল। একবার মাছের মাথা দিয়ে করেছিলাম, একবার বোধহয় মাছের মাথা দিয়ে হয়েছিল, তখনও দারুণ হয়েছিল। আজকেও ভীষণ ভালো লাগছে খেতে। মানে পটলটা একঘেয়ে হয়ে যাওয়ার পরে, পটলের অন্যান্য তরকারি ফরকারি একঘেয়ে হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একদম অন্যরকম লাগে খেতে। লেজাটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ লেজা আমি নেবো। হ্যাঁ লেজাটা আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও লেজাটা। আমি লেজা খাবো। তাহলে এইটা আমাকে দাও। দিলাম তোমারটা, আমি আমারটা নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। সিরিয়াসলি মুখটা ছেড়ে গেল, ফ্যান্টাস্টিক। তো মুখটা ছাড়বার জন্যই তো করা হয়েছিল। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, দারুণ জিনিস। বর্ষার দিনে এগুলো খেতে খুব ভালো লাগে। না এইসব খাবার সবসময় ভালো লাগে, বিশেষ করে জ্বর টরের পর যদি মুখে স্বাদ না থাকে, এই ধরনের রান্না দারুণ লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? চলো খেয়ে নিই।